বরবটির এই স্ন্যাকটি একবার বানালে বারবার খেতে চাইবে, কথা দিচ্ছি বন্ধুরা। একবার ট্রাই করে দেখুন অবশ্যই। ভাবে একবার বরবটির স্ন্যাক রেসিপিটি বানিয়ে দেখুন। খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি, কম উপকরণে কম সময়ে তৈরি করে নিতে পারবে ঝটপট, ইভিনিং টাইমে চায়ের সঙ্গে শুধু মুখে। বন্ধুরা, তোমাদের এই স্ন্যাক্স রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আর আজ তোমাদের বানিয়ে দেখাবো এই বরবটি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের ইউনিক স্ন্যাক্স রেসিপি। আর এই স্ন্যাক্সটি খেতে কিন্তু ইভিনিং টাইমে বা শুধু মুখে চায়ের সঙ্গে যে কোনো টাইমে ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তোমরা কিন্তু গরমকালে ডাল ভাতের সঙ্গেও খেতে পারো, খুবই ভালো লাগে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করব আজকের এই স্ন্যাক্স রেসিপিটি। বন্ধুরা, আমি সবজি তুলতে চলে এসেছি মাঠে। আর বরবটি বাগানটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে রোদ্রে, তো তবুও বরবটি ধরছে এখনও, সেগুলোই আমি তুলে নেব। দেখো বন্ধুরা, এগুলো কতটা ছোট রয়েছে, এগুলো নেব না আমি। এই নিচের দিকে যে বড় কয়েকটা রয়েছে এগুলোই তুলে নেব। তো আমি বড়গুলো তুলে নিয়েছি, এটাও তুলে নেব। এই দুটোর মধ্যে আমি একটা তুলে নেব। দেখো বন্ধুরা, আমি বেশ অনেকগুলো বরবটি তুলে নিয়েছি, এগুলো দিয়েই স্ন্যাক্স হয়ে যাবে বানানো। আর আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই স্ন্যাক্সটি কিন্তু শুধু মুখে বা চায়ের সঙ্গে তোমরা যে কোনো সময় খেতে পারো, খুব ভালো লাগে। বরবটি কাটার সময় বন্ধুরা খেয়াল করতে হবে, এই গোড়ার দিকটা বাদ দেব একটু, আর এই আগার দিকটা বাদ দেব। আর বরবটিটা ঠিক এরকমভাবে পেঁচিয়ে নিতে হবে, তবে স্ন্যাক্সটি খুব সুন্দর হবে। তো বন্ধুরা, আমি এইভাবে গোল করে পেঁচিয়ে নেব, খুব ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। আর এখানে একটা কাঠি গেঁথে দেবো এইভাবে, তাহলে খুব সহজে আটকে থাকবে। আর এইভাবে পেঁচিয়ে নেব, কাঠিটা এইভাবে বের করে নিতে হবে। আর এই কাঠির সাহায্যে এইভাবে গেঁথে গেঁথে আমি পেঁচিয়ে নেব। এপাশেও এইভাবে কাঠি আটকে দিতে হবে, আর যেটুকু বাড়তি থাকবে এটুকু ভেঙে ফেলে দেবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এইভাবে পেঁচানোর পরে। সবগুলো আমি সেমভাবে পেঁচিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি এইভাবে পেঁচাতে প্রবলেম হয় তাহলে আরেকভাবে তোমাদের করে দেখাচ্ছি। বরবটিগুলোকে ঠিক এরকম সাইজে লম্বা লম্বা করে কেটে নেবে, আর একটা কাঠির সাহায্যে এইভাবে গেঁথে নেবে মাঝখান বরাবর। ঠিক এরকমভাবে। বন্ধুরা, তোমাদের কোন শেপটি বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো এই গোল শেপটা ভালো লেগেছে। আমি সবগুলো কাঠি গেঁথে ডিজাইনটা বানিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রে জল নিয়ে ভালোভাবে ধুয়ে নেব, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি খুব ভালোভাবে বরবটিগুলো ধুয়ে নিয়েছি, এই প্লেটে তুলে নেব। অপর একটা পাত্রে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নেব। আমি 4 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি 1/2 চামচ মতো দিয়েছি। এরপর দিয়ে দেব একটা ডিম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক কিন্তু বন্ধুরা এরকম রাখতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, ঠিক এরকম রাখতে হবে। এবারে বরবটিগুলোর মধ্যে ব্যাটারগুলো লাগিয়ে নেব খুব ভালোভাবে। আমি খুব সুন্দরভাবে ব্যাটার লাগিয়ে নিয়েছি বরবটিগুলোর গায়ে। উনুন জেলে কড়ায় তেল গরম করে নিয়েছি। তো বন্ধুরা, আমি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে নেব আর গরম তেলে ছেড়ে দেব।
তো বন্ধুরা আমি একবারে 3টে দিয়েছি। যতক্ষণ না অবধি লালচে একটা কালার চলে আসছে ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব। এপাশ ফ্রাই করা হয়ে গেলে উল্টে দেব। বন্ধুরা আমি লালচে করে ভেজে নিয়েছি, এবারে তেল ঝরিয়ে তুলে নেব আর এই প্লেটে তুলে নেব। বাকিগুলো আমি সেমভাবে ভেজে নেব। আর পরের বারে দেখো বন্ধুরা একসাথে কতগুলো দিয়েছি, তো এগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবারে তুলে নেব। কতটা মুচমুচে হয়েছে দেখো বন্ধুরা। সবগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব। প্রিয় বন্ধুরা, আজকে বরবটি স্ন্যাক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো যদি লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিও, তারাও যেন দেখতে পায়। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।